ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো 8টা বাজে ঘুম থেকে উঠে বসে ফোন ঘাটছি। এটা খুব বাজে অভ্যাস, ঘুম থেকে উঠে বসে না ফোন ঘাটি, মেসেজ চেক করি, ইউটিউবে কমেন্টগুলো দেখে নিই কি নতুন কিছু এসছে কিনা। এই অভ্যাসটা ভালো না, ঘুম থেকে উঠে ফোন নিয়ে বসা। তো উঠেছি, শুভ আমাদের বন্ধু হয়, আমাদের সঙ্গে ফুটবল খেলে, নক করছে, ঠিক আছে, ও এসছে। এখন ব্লগটা শুরু করে দরজাটা খুলি, সো এসছে কেন দেখি, সকাল সকাল ডাকছে। আজকে তো খেলা হওয়ার কথা ছিল না, কারণ কালকে রাতে গ্রুপে কেউ ভোট দেয়নি। তো এসছে, দরজা নক করছে, চলো দেখি কেন ডাকছে এত সকালবেলা। খেলা হয়েছে আজকে? দৌড়াচ্ছিলি? হ্যাঁ ভিডিও করছিস তুই? হ্যাঁ করছিস দেখেছিস? দৌড়াচ্ছিলি? তুই বন্ধ কর আগে। কলমি শাক নিয়ে এসছে। যাই বেরি, আমার কাজ আছে তো। আমি মাঠে দৌড়াচ্ছিলি? হ্যাঁ, আমি আমাদের বাড়ির একদম পাশে ওখানে। থ্যাংক ইউ কলমি শাক আনার জন্য। খাবি? হ্যাঁ খাবো, অবশ্যই খাবো। আর যাই বেরি যাবো। ঠিক আছে। শুভদের বাড়ির পাশে হচ্ছে কলমি শাক। ওটা একদিন বলছি যে কলমি শাক আমাদের বাড়ির সামনে হয়েছে, খাবি? আমি বললাম হ্যাঁ, দিলে অবশ্যই খাবো। ঠিক আছে, কেউ ভালোবেসে বলছে, আমি না বলবো কেন। তো কলমি শাক হয়েছে, নিয়ে এসছে। তা ওটাই দিতে এসছে। সকালবেলা মাঠে দৌড়াতে এসেছিল, তো খেলা হয়নি, তো নিয়ে এসছে আমাদের জন্য। শুভ একদিন বলছে যে বরুণ দা কলমি শাক খাবে? বললাম হ্যাঁ খাবো। বলছে আমাদের বাড়ির সামনে হয়েছে, তো কেউ ভালোবেসে বলছে, আমি না বলবো কেন। তো আজকে তো মাঠে খেলা হয়নি, দৌড়াতে এসেছিল, তো ওই নিয়ে এসছে আমাদের জন্য। ঘুম থেকে উঠেছে দুজনে, শরীর খুবই খারাপ রে। কেন, কি হয়েছে? কোয়া কি হয়েছে, সারাদিন যদি একটু মানুষ কাজ করে, সারাদিন এই ঘরে বাইরে দোকান, শরীর খারাপ থাকবে না কি থাকবে? উনি একদম বন্ধ করে জিরিবে না। ডাক্তার দেখাবে না? না, ডাক্তার দেওয়ার তো কিছু হয় না, ডাক্তার দেয়বে কেন খালি খেতে? তাহলে কি শরীর খারাপ? আর শরীর খারাপ মানে ওই তো এই মাথা কামড়ে, এই ঘুরা, এই শরীর বল পায় না, এইসব সারাদিন আগুনের চালে কাজ এইরকম হয়। আর রেশন আনতে যাবো না? হ্যাঁ, দেখে কয় লাইন দেখ, আমার কত নাম্বারে দেখে একটু যা। ও নাম্বারটা পাবি, কিনে পাবি, একই লগেই লেখাইছে। মাঠ শুকিয়ে গেছে, তবে আজকে আর খেলা হয়নি। রেশনের সেরকম একটা লাইন নেই, দেখতে এসছি আমাদের নাম কত নম্বরে আছে। 64 নম্বরে আমাদের নাম লেখা রয়েছে, মানে অনেক দেরি। তো দোকানে একটা কাকু লেখে, তো বাবা বলে দিয়েছিল, ভুলে গেছিলাম আমরা, তো অনেক পরে লিখিয়েছে নামটা। কত নম্বরে নাম লিখেছে জানো আমাদের? কত? 64। 64? আমি লেখালি ভালো হতো, বাবা সেই হিসেবে বলেছে, উনিও নিজের মতন লিখিয়েছে ওগো 65। ওরে বাবা, দেওয়া দেওয়া ধরছে। হ্যাঁ, স্টেশনের দিকে এসেছি ডাব খেতে। এই জায়গাটা সকালবেলা ভাই মাথা খারাপ করে দেবে তোমার। আমার কাকার ছেলে তনু রেশনের লাইনে আছে, আমি যখন আছি 45 চলছে, এখন আমাকে ফোন করিস, এখন অব্দি ফোন আসেনি। এখনো 20 জন পরে, মানে 1 ঘন্টার বেশি লাগবে। সঙ্গসীমারের এখানে একটা মাছের বাজার বসে সকালবেলা, এই যে ডান দিকে। একটা 100 টক দই দিও তো কাকু, যেদিনকে রেশন দেওয়া থাকবে, যে কোনো কাজ যতক্ষণ না হচ্ছে। মা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একটু রেশনটা দেখে কত নাম্বার চলছে দেখে এলাম, আবার কিছুক্ষণ পর আর দেখে আয়। হাঁটতে যায় না, ব্রাশ করতে করতে যায় না, ঘুরতে ঘুরতে যায় না, বলতেই থাকবে কিছুক্ষণ পর পর। আমি যেন রেগে চলে এসেছি, দূর ভাল লাগে না, মাথা খারাপ করে দেবে। প্রতি সপ্তাহে কিন্তু সেই রেশন আমি নিয়ে আসি, যতই বোঝাই যে আমার একটা হিসাব আছে, আমি ঠিক নিয়ে আসবো, তোমার কোনো অসুবিধা নেই। নাম চলে গেল 3 জনের পর, আবার ডাকে, কে কার কথা শোনে। আবার আমাদের পাড়ায় আরো একটা ফ্ল্যাট। কোথায়? জি, এখনো বসে আছে। কত নম্বর চলছে? 51 সবে। আমি যখন স্টেশন দিয়ে যাই তখন হচ্ছে 45 চলছে। 20 মিনিট তো অলমোস্ট হয়েই গেছে। 6 জন হয়েছে। লিঙ্কের সমস্যা হয়, টাইম নেয় না, একবারে হয় না, আর একবার হয়, এই জন্যই সময়টা লাগে। পাম্পে একটু জল নেই, কত দেখে নি আগে এটা। ঠিক আছে, আমি হাত পা ধুতে এসেছি, এই যে এরম ভাবে জল পড়ছে। পুরো পাম্পটা হতে 12 মিনিট সময় লাগে। 12 মিনিট হ্যাঁ দাঁড়িয়ে থাকবো না, কিন্তু আজকে কিছুতেই বলবো না, জল উপচে পড়ার আগে আজকে বন্ধ করে দেবো। এখন ঘড়ি দেখে রাখি। ও মা, বল। পাম্প চালিয়ে এসছি, মনে করিয়ে দেবে। পাম্প চালাই গেছে? হ্যাঁ, টিনের ঘরে কাটাটা যখন যাবে তখন বারবার মুখ চালাবে না। আগেই বল। হ্যাঁ, তুমি তো বারবার বল, সকাল দিয়ে রেশন করে মাথাটা খারাপ করে দিচ্ছে। মানে ওখান দিয়ে 10 5 10 দিলে 2 ঘরে আছে এখন, 3 ঘরে গেলে বলবে। তাই হেতে হয়ে যায়। হবে না, কিন্তু তুমি আগেই বলবে, 3 ঘরে গেলে বলবে। সবে চিড়ে মুড়িটা ভিজিয়েছি, তনু ফোন করেছে, রেশনটা নিয়ে এসে খাবো, তবে পাতলা চিড়ে তো, এটা গলে না যায়।
আমি নতুন ঘরে এসেছি, একটু গান চালাই, ব্রেকফাস্ট করতে, আবার এখন মনে বললে যে আজকেও পাম্প চালিয়ে আমি ভুলে গেছি। কে বন্ধ করেছে যাই না, রাজারাই বন্ধ করে দিয়েছে। ভুলতাম না, রেশনের ফোনটা করেছি, রেশনে চলে গেছি, মাথা দিয়ে বেরিয়ে গেছে, আর মাও মনে করায়নি। জানি না মা বন্ধ, মাকে জিজ্ঞেস করে গিয়ে আগে, তারপরে খাবো। এটা আমাকে আগে ডিসাইড করতে হবে যে আমরা আজকে বন্ধ করেছি না বাইরে থেকে কেউ করেছে। আমার একটা কথা জিজ্ঞেস করা আছে, পাম্পটা কে বন্ধ করেছে? হ্যাঁ জানি না, আরে ওরা করছে নাকি? পুরো ভরে জল পড়ে গেছে ওখানে, ওরাই দেখেছো, তুমিও ভুলে গেছো আমার মনে হয় বল। আরে সত্যি মনে নেই, দেখ আমি কই নেই বলে বারবার কই তুই মানা করছ, আর আমি মনে নেই। আর তিনি আইলে কোনো আর ভুলি না, রেস্টুরেন্ট থেকে আমি ভুলে গেছি, রাজারাই বন্ধ করে দিয়েছে। ওরা জানে মনে বন্ধ করে। জল পড়ছে তো, দেখতে পাই তো। কোন দিন দেখো রাজারা বাড়িতে নেই, চালিয়ে চলে এসেছি। আমি বিকালে ভয় চালাই না ওর জন্য, যে চালিয়ে কিছুটা ভরে বন্ধ করে দিই, দেখবো যে চালিয়ে চলে এসেছি কোন দিন, জল পড়ে একদম শেষ। ঠিক আছে, রাস্তা রাস্তা ডুবে যাবে, তারপর লোক এসে বলবে। আমি ওটাই ভয় পাই, ওই জন্য আমি চালাই না কখনো। আজকে তাও চালিয়েছিলাম বন্ধ করতে, আজকেও ভুলে গেছি। সকালবেলা ব্রেকফাস্ট আর গান, এই ভাইবটা, উফ। এই তো কদিন আগের কথা, আমাদের এখানে বেড়ার ঘর ছিল, আর এখন এত সুন্দর ঘর হয়ে গেছে, তো বেশ ভালো লাগে সকালবেলা আসতে এখানে। বাবা সকাল সকাল বাজারে গিয়ে কতটা মাছ নিয়ে এসছে, কিন্তু আমাদের কোথায় নেমন্তন্ন আছে? এই তো কাকির ঘরে বিরিয়ানি। বিরিয়ানি হইতে আছে, কাকির ঘরে মাছ হয়েছে 150 টাকা, আর ওরা দুজন তমাদি এসছে, ব্যাঙ্গালোর দিয়ে তমাদি এসছে, আর তন্নিদির হচ্ছে জন্মদিনের খাওয়াটা হবে, সেটা হবে। তখন আমার জন্মদিন ছিল, তমাদিও ছিল না। জেঠু এখন বাথরুম ঘষাঘষি করছে, রং করবে, বাড়িতে সামনে বিয়ে বলে কথা। ন্যাড়া হয়ে এসছে, ন্যাড়া হয়ে এসছে, চুপ কর, কোনো জিরো না, তুই ন্যাড়া। ও ন্যাড়া হয়েছে তো, কোনো জিরো না, তোকে বোকা বানিয়েছে বলছি। ন্যাড়া 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 কাদু জিরো ন্যাড়া করে এনেছে ওকে। দুন বলছি, তোমার ন্যাড়া হতে ভালো লেগেছে? দুজনে এখন চা খেতে খেতে খবর দেখছে, আঙুর ফল খাচ্ছে। আঙুর ফলগুলো কত বড় বড় দেখো, যাস সেরকম মিষ্টি। এখানে তো মাছ ভাজা চলছে। আচ্ছা, কত মাছ এনেছে দেখো। আজকে তুমি দুপুরে একাই খাবে, আমাদের নেমন্তন্ন, বিরিয়ানি নেমন্তন্ন। জোরে বলো, কি বলছো? তোরা খাইলে আমি খুশি। হরিনাম হবে আমাদের এখানে, তার হ্যান্ডবিল কবে? 15ই এপ্রিল, পয়লা বৈশাখের দিন। কিভাবে বসে পেঁয়াজ কাটছে দেখো, কিভাবে বসে পেঁয়াজ কাটছো কেন? হ্যাঁ, কি যে মার বোম বাবা, কত কিছু তো। কেন? তুমি কত বছর বয়স থেকে রান্না করা শুরু করে, এটা বলো। আমি বিয়ের পরে রান্না, আমি আগে বিয়ের আগে রান্না করি। বিয়ে আগে রান্না করতে না? না, আমার বৌদি রান্না করতে। হ্যাঁ, একদিনও করনি? বৌদি বাবার বাড়ি গেছে, বাবার বাড়ি গেছে, কাল করছি, কালে করছি। কিন্তু কখনো করতে না তুমি? এমনি এমনি করতাম না, বৌদি রান্না করতে। আর অন্য কাজ আছে না, কি আমি ডাল পারতে তো রান্না করতে, নাকি শিখেছো? পারতাম নাকি, বৌদির বেড়াই দিয়েছি, তাহলে আমি রান্না করতাম না। মায় আসলে না করে। কেন লবণটা তুমি দেখতে পাচ্ছ না? তুই দেবো, যদি গরম লাগে এই দিন সামনে দেবে না, তুমি হাতে দাও। 2:15 বাজে, আমি স্নান টান করে এসেছি। আমার পেটটা ঠিক ভালো নেই, কেমন একটা অস্বস্তি হচ্ছে, পেটটা ব্যথা করছে কাল রাতে গ্যাসের জন্য। তো এখন আমি ভাত খাবো, বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে না। ওর সবাই একসাথে খাবে, বোন টোন সবাই আছে, আনন্দ করে খাবে। 3 দিনে বাবা মা আছে, বাবা এসছে, তো সবাই মিলে আনন্দ করে খাবে। তো আমি এখানে এখন কিছু বলিনি, যাই বাবা খেয়ে দিয়ে বাবাকে ভাত দিয়েছি, পরে বলবো। ওদের এখন রেডি চলছে আর কি, রান্না হচ্ছে। আমি খেতে বসেছি রুই মাছ দিয়ে, শুধু আজকে মাছই রান্না হয়েছে, আর কিছু হয়নি। কি হয়েছে? দিয়ে যাবি ওই না হেডফোন তো গান দিয়ে সাইড দিয়ে যাইতো, মেন রোডে যায় না, গলি দিয়ে যাইতো। হেডফোন কানে দিয়েছি তাই রাগ করছে, লাইন দিয়ে ভালো লাগে না। তখন আমি গান চালাই না। কানে হেডফোন দুটো দিয়ে কেউ যায় না। আরে বাবা, আমি তো গলি দিয়ে আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাই, আরে গলি দাও না, তুই লাইন দিয়ে ভালো লাগে না। তখন আমি দেখেই যাই। হেডফোনটা কানে দিয়ে যাচ্ছি গান শুনতে শুনতে, এতেও অসুবিধা, মা মুখ চালাচ্ছে। মুড়ির দোকান বন্ধ, দুটোই। কি করবো? গেছিলাম মাঠে তো খেলা দেখতে, আমার ক্রিকেট খেলা আছে, একটু ক্রিকেটই খেলি। ফুটবল খেলা হচ্ছিল সাইডে, আজকে লোক হয়নি সেরকম। ক্রিকেট খেললাম, হেরে গেলাম, বাজে বল করেছি। তারপরে ফুটবল ওরা খেলছিল ছোটো জায়গা করে, লম্বা লম্বি, তো ওখানে খেললাম। যারা খেলে ওখানে তারা অনেকেই এসছে, কিন্তু সবাই আসেনি। 14-16 জন দরকার, 16 জন দরকার, আর 8 সাইড করে খেলা হয়। তো আমরা খেলছিলাম 5 জন করে 6 জন করে খেললাম। সেই খেলবো না ভাবছিলাম, খেললাম। যাই হোক,
এখন দেখলাম যে একটু ঠিক আছে। গ্যাসের জন্য না পেটে সাইডগুলো না একটু ব্যথা ব্যথা করছে মাঝে মাঝে। খাওয়ার হজমের সমস্যা হচ্ছে জন্য যে বিরিয়ানি খেলাম না। আর হ্যাঁ, আজকে মাটন বিরিয়ানি হয়েছে, আমি খাইনি। আমাকে বারবার বলছিল আইসক্রিম এনেছে, অনেক কিছু সবাই খেয়েছে, দিয়েছে, আনন্দ করেছে। আমি ভ্লগ বানাতেও যাইনি ওখানে আর কি। ঠিক আছে, যাই হোক, এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হই, তারপরে জিমে যাবো, জিমটা কন্টিনিউ করি, লাইফস্টাইলটা ঠিক করতেই হবে। কি হয়েছে তোমার? তুই কোথায় গেছিস? ভাবছি রানিরে করে আনি, বরুণ এখন ঘরে আনে, বলে কি একটু ভ্লগে, আমার ভ্লগে তোমরা কেন আর আগের মতন আসো না? কি হয়েছে? কি করবি বলে আমার তুমি আর আগের মতন সেই সেজে আসে না, বাবা তো আসতেই চায় না, কিছু করে না, রানী মতন থাকে। আমি আমার মতন করবো, ঠিক আছে। আর একটা ফ্যামিলি ব্লগ আগেটা ছিল, সেই এক্সাইটমেন্ট আমারও ঠিক ভালোভাবে ব্লগ বানানো হচ্ছে না। তোমাদের কি হচ্ছে বলো? বলতি ভিউজ আগে থেকে কমে গেছে বলে ভাবছো কি হচ্ছে? না কি হচ্ছে না, কিছু কর, কি করবো ঘরের মধ্যে? আমার তো আপনি তুমি একটু গল্প করো না, কথা বলো না, কি সুন্দর কথা বলতে। কথা বলি না, কি কথা বলবো বল। যাই হোক, আমি এই পায়ে ঢুকে গেছি ঘরে। দেখিনি, ভাগ্যিস দেখলে এখনই মুখ চালা। বললাম না তো, তুই ওই তো কাদা কিনে পায় তোর। সকালে ফুটবল খেলাটা আমি টোটালি অফ করে দিয়েছি। শরীরের আমাকে খেলার কথা বলছি, কারণ আমার শরীরটা ঠিক করতে, আমার গেঞ্জিগুলো সব ঢিলা হয়ে যাচ্ছে, আমার এটা ভালো লাগছে না। ফিট ঠিক আছে, কিন্তু এই সমস্যাটা, হজমের সমস্যাটা খুব হচ্ছে। ভুলভাল খাওয়া দাওয়া, লাইফস্টাইল, 4টে খাই, একদিনে তো হয়নি। এবার আমি ঠিক করতে না, আমি যে ঠিক হচ্ছে না, এখন একদিনে ঠিকও হবে না। যাই হোক, শরীরটা একটু খারাপ লাগছে সকাল থেকে, আমি শুয়ে ঘুমিয়ে কাটিয়েছি। ঠিক হচ্ছে না, লাইফস্টাইল, শরীর ঠিক না হলে না কোনো কিছু ঠিকভাবে করা যায় না। এসছে গাড়ি চালাতে দিবি একটু আমাকে? দিবি বল, গাড়ি চালাতে দিলে গেম খেলতে দেবো। গাড়ি চালা ঠিক দিলাম। দিবি তো? দাঁড়া, লকটা খুলে দি। বড় যেই কর ব্যাস, গাড়ি চালাবো এবার আমি। তো বাবা এগের এহিনি ঘুমাইবি, কে? তোমার এহিনি ঘুমাইবি। আর ওরা ওরা কইছে আমি ওইখানে যাবো, দাদু ঘটল করে এহিনি ঘুমকি খুশি বলে আমি সবাই ঘুমাই, খালি সবাই সবাই ঘুমাবে? মাম্মা ঘুরে দেবে না। এখন সন্ধ্যাবেলা হচ্ছে, সাবুর পাঁপড় ভাজা হয়েছে, কত বড় বড় খেলাম আমি দুটো। এটাই টিফিন, সাবুর পাঁপড়। আর কি চা হবে আবার? এই যে মায়ের জন্য এসছে, মৌসুমী নিয়ে এসছে পাঁপড়। আচ্ছা, সবাই এখন এক জায়গায় বসে পাঁপড় খাচ্ছে। তুমি কি খাচ্ছিস তুই এটা? ডাল ভাজা। ঘড়িতে 9:35। মা বলছে এত রাতে জিমে কেউ যায়? আমি কখন বলতো হ্যাঁ, সন্দীপন আসিন, ওর সাথে যাই একসাথে। আমি একা গেলে যেতেই পারতাম, কিন্তু এটা বন্ধুর সাথে যাই একসাথে, খারাপ দেখে না? সন্দীপ আইসি এখন হ্যাঁ, ও কাজে গেছিল, দেরি করে আসলো আজকে। এটাকেই ডেডিকেশন বলে। আর আমি এই ডেডিকেশনটা শুধু জিমে না, সব কিছুতে রাখার চেষ্টা করছি, আশা করছি হবে। ঠিক আছে, লাইফে আমি বেটার করেই ছাড়বো, দেখা যাক কে আটকায় আমাকে। সো এখন আমি জিমে যাচ্ছি, জিম থেকে এসে ভুলভাল খাওয়া সেই হয়েই গেল, পাঁপড় খেলাম, চানাচুর খেলাম। যাই হোক, এখন হচ্ছে জিমে যাবো, জিম থেকে এসে বিরিয়ানি খাবো। আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না, ওরা আশা করে করেছে। আর আমিও বলেছিলাম যে বিরিয়ানি কর, তো আমার ভালো বিরিয়ানি বানায়, আমি বারবার বলেছিলাম। এর আগেবার বলেছিলাম যে একদিন মটন বিরিয়ানি বানায়, আজকে সত্যি মটন বিরিয়ানি বানাচ্ছে। আর আমার ইচ্ছা হচ্ছে না দুপুরে খেতে, আমি যেন খাইনি। তোমার খিদে পেয়েছে? না না গো, পেটে বড় অর্ডার দিয়ে গেল। গ্যাস কি? গ্যাসের সমস্যা, ডায়েট করুন, ডায়েট করতেছে। গ্যাসের সমস্যার জন্য খাওয়া দাওয়া যাচ্ছে না ঠিকঠাক, রুটি করা বন্ধ। হ্যাঁ, রুটি করবো, আমার কষ্ট হয় বেশি। গ্যাসের জন্য রুটি করা বন্ধ। আর যাবো, বেরোচ্ছি, গ্রাম ফাঁকা, এখন খাওয়া দাওয়া দিয়ে তবে। অলরেডি 9:40, 10:20 আমরা এইসবে জিমে এসেছি। এই 10-15 মিনিট হলো এসে একটু ওয়ার্ম আপ করলাম, অনেক দেরি হয়ে গেছে আজকে। চেষ্টা কোমরটা, হ্যাঁ হ্যাঁ, কোনো ছাড়বে না, হাতে খাদ রাখবে। 11:37 এই জিম থেকে ফিরছি, জাস্ট বেরোলাম। আজকে মাঠে গল্প আড্ডাও করিনি, বাড়ি যাচ্ছি। এই ডেডিকেশনটাই আমার লাইফে চাই, এটা আমি আনবই। ঠিক আছে, জিম থেকে শুরু হলো, সব কিছু আমি ডিসিপ্লিন করেই ছাড়বো। আটকে গেছে। কি হয়েছে তোমার? বিরিয়ানি খাবে তো? হ্যাঁ, তুই খা। না, তুমিও খাবে আমার সাথে একটু। কেন, তুমিও খাবে? আমি ওইসব খাবো না। সো রাতের খাবার হচ্ছে কি আমার বিরিয়ানি। বিরিয়ানিটা অসাধারণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো হয়েছে। একদিন এই রাতের বেলা বসে লজেন্স খাচ্ছি, খিদে পেয়েছে। আর তোমার আলো ছিলাম, তোমাদের লেখাকে সেদিন এসেছে রাতের বেলা। যে রাতে দিকে এসে খাওয়া হয়ে গেছে, বেশ ভালোই খাওয়া হলো। ব্লগটা শেষ করছি, 12:15 বাজে। সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে।
চলো টাটা।